আমাদের আবাস যোজনার কাটমানির টাকা ঘোরত দিতে হবে। আমাদের আবাস যোজনার কাটমানির টাকা ঘোরত দিতে হবে। চোর চোর চোরটা আমাদের প্রধানটা, চোর চোর চোরটা আমাদের প্রধানটা, অবিলম্বে প্রধানকে পদত্যাগ করতে হবে। করতে হবে, অবিলম্বে প্রধানকে পদত্যাগ করতে হবে। করতে হবে, আমাদের আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দিতে হবে। দিতে হবে। ওই যে চোরটা বেরিয়েছে, ওই যেটা, ওই চোর নিচে দেয়। ওই নিচে দেয়, নাম নিচে। ওই চোর চোর চোরটা আমাদের প্রধানটা, চোর চোর চোরটা আমাদের প্রধানটা। ওই চোর পয়সা খেয়ে দে, দোতলার উপরে বসিয়ে আছে, নিচের নাম। ই নেয় এই শালা সত্যিকারের লোকজন নিয়ে চলেছে রে। হ্যাঁ খাটো, তোর কি হয়েছে ক। তোমরা যে মোটে কাটমানির 15,000 টাকা নিছেন, ওই টাকা আমাকে ঘুরত দাও। কাটমানির টাকা মানে? মোর ঘরের টাকা থাকি 15,000 টাকা যে নিছেন, ওই টাকাটা আমাকে ঘুরত দাও। পাগল লাগিলে কোন কথা কবার আসছি রে কেনা? দেখো, তোমাকে কিন্তু একটা কথা কয়া দেন, গ্রামের সবাই কিন্তু তোমার উপর চেতি আছে। টাকাটা যদি সালিশে দিবেন তা দাও, আর যদি না দেন তাহলে কিন্তু কালকে গ্রামের সবাইকে নিয়ে আসি তোমার বাড়ি ঘেরাও করেন। তুই কি মোকে একটা হুমকি দিবে লাগছিস? তোর এত বড় সাহস? যা তুই কি করবো করে নি যা। ঠিক আছে, এই কথা তো কালকে সকালে এলা টেটটা পাবেন। আরে যা রে, তোর মতো কত দেখলুম, কত আসলে কত গেলে। গরিব মানুষের টাকা খায় ঘরত বসে ঘুমিয়ে লাগছিস না? শিগগির নিচের নাম, তোর সাথে কথা আছে। চোর চোর চোরটা আমাদের প্রধানটা। কে এলা ভয়তে এলা ঘর যা ঢুকিস। বৌদি ভয় খাবেন না কিন্তু কয়া দিলুম, উনি আসুক, উনি আজকে খবর আছে, তাও কিন্তু ভয় খাবেন না। ওই যে খাটোদা, ওই যে মালটা বেরিয়েছে, দেখতে দেখ। তোমরা বাড়ির সামনে কি চিল্লি লাগাইছেন রে? প্রধান বাড়ির নাই, পরে আইছেন যাও। প্রধান বাড়ির নাই মানে? কোটে গেছে প্রধান? দেখাও। আরে ভাই কেমন করে দেখাম, লোকটা বাড়িতে নাই, লোকটা গেছে বাপের বাড়ি। তোরা পরে আইছেন যাও, এটা চিল্লা করেন না। দেখো না, সারো তো, সারো সারো। প্রধান বাপের বাড়ি গেছে, তা কি হয়েছে? ওটা প্রধান তো আমার নামের, ওটা হচ্ছে খেরের ভোতা। আসল প্রধান হলো তো তুই। তুই তো আমার ঘরের টাকা খাচ্ছিস। তুই দিয়ে বিড়াল দিয়ে। ইয়ে এলিয়ার আজকে একটা এত খেপছে। এই যে কোনো একজন ভিতরে আইসো তো, আইসো। এই এক কাজ কর, তুই এত, তুই ভিতরে আয়। দাঁড়ান দাম কি কয় মুই শুনি আইসো। কি হয়েছে? দিয়ে আয় না, কি চ্যাংরা তুই রে। তুই কেমন চ্যাংরা কত? এখন তুই সত্যিকারের সবাইকে জোরে ধরে নিয়ে চলে যাচ্ছিস আজকে একটাই। কয় টাকা তুই মোটে পাইস? কি 10,000 টাকা পাইস তো? তুই এক কাজ করিস, 2-3 দিন পরে আসিয়া 4-5 হাজার টাকা নিয়ে যাস। কারণ মুই তো আর 1 লাখ টাকা খাং নাই, মনে কর সবাই খাইছে। মুই তো 4-5 হাজার টাকা তাও তোর হাতে দিয়ে দিই। এলে ভিত্তি নিলে বাড়ির সামনে ফাঁকা আছে, জানিয়ে সবাইকে। কিসের বাড়ির সামন থেকে ফাঁকা হয়? টাকা আমাকে আজকে লাগবে। আর কি খালি মোট টাকার কথা কইস? যায় যায় যাচ্ছে সবার টাকা আজকে ঘরত লাগবে। আর মোটে 10,000 টাকা মানে তুই মোটে 15,000 টাকা নিছিস, ভুলি গেছিস? ও হো, তোর তো 15,000 টাকা নিয়েছিল না? আচ্ছা ঠিক আছে, তা তুমি তো 10,000 টাকা দিই মেলায়, তুই এলা সবাইকে নিয়ে আমার বাড়ির সামনে হালকা হতো, 2 দিন পরে আসি বাড়িতে এসে নিয়ে যাস, ঠিক আছে? যা। কিসের 10,000 টাকা? 15,000 টাকা নিছিস, আর 15,000 টাকা আজকে লাগবে। আর খালি মোট টাকা না, তুই যার যারটা টাকা নিছিস সবার টাকা আজকে ঘরত লাগবে আমার। আরে ভাই এত জেদ করিস কে? তোর টাকা মুই তোকে দিয়ে দিম, তো 15,000 টাকাই দিম। তুই লোক লাগ নিয়ে এলা বাড়ির সামনে থেকে যা, বুঝছিস? যা, জেদ করিস না, যা যা। মুই জেদ করং? তুই জেদ করিস নেই, ভুলি গেছিস? হ্যাঁ দিদি, তোমার নামে কিতে ঘর আছে? কায় জানো ঘরাচ্ছে না কি হচ্ছে, কয়ে না দেখাইছে আসলো। ও, তোমার নামে কিতে ঘরাচ্ছে? মুখ তো ওইটাই কইল, মোর নামে বলে ঘর আছে, ওই জন্য না আসলুম। তার মানে আমারও মনে হয় ঘরাচ্ছে। হর ভাই। এই দাও লাইনটা ঠিক করো, লাইনটা ঠিক করো না। এই এদিকে না তো। আরে তোকে সে কতক্ষণে আসির গেছুম, তুই আলা সিংহে আছিস? আরে মুই ছিলুম কাজত মানছিটা, পরে তারা উড়ে করে আসলুম। যাই হোক শোন, ঘটনা হল তোর নামে কিন্তু ঘর আসে নেই, অন্য আরেকজনের নামে ঘরটা আছে, ওই ঘরটা তোকে দিয়ে লাগছে। তার বদলে তোকে কিন্তু 20,000 টাকা দেওয়া লাগবে। তুই তো এলা সব কিছু জানিসই, তোকে তো আর নতুন করে কিছু করার নাই। পার্টি চালের গেলে এলা সবাইকে নিয়ে চলা লাগে। শোন, তোকে যদি দাদা কিছু জিজ্ঞাসা করে, ওকে চোরটির সাথে তোর কথা হয়ে গেছে, বুঝছিস? আচ্ছা আল্লাহ লাইনত দাঁড়াও, মুই যখন দেখাম তখন আসিস। হ্যাঁ ঠিক ঠিক আছে, চলে যা। আর তোমরা কি নাস্তা পাস্তা লাগাইছেন? এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পার না? দাঁড়াও ভাল করি। আরে কি ব্যাপার, তোমরা এলা বসিয়েছেন? যাও। যাও তো দাদা, তুমি কি 10,000 টাকাই নেবেন? একটা কম করা যায় না? 7,000 টাকা নিলে হয় না? দেখো মুই কিন্তু এক কথা বারবার কথা পছন্দ করো না। তোমরা ঘর চান কি চান না সে কথা কও তো।
ঘর তো চাং হ্যাঁ তাহলে 10,000 টাকা লাগবে, যাও। আর এখন কম করো। আরে আচ্ছা যাও, দেওয়ার সময় 1,000 টাকা কম দেন, 9,000 টাকা দেন, যাও 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 যাও, মাথা হাত করে যাও। ঠিক আছে। হ্যাঁ যাও ওঠো। এই চলটু আর কাজ আছে, পাঠা। হ্যাঁ দাদা, পাঠাং পাঠাং। যাও ছাড়ো। আর দেখ না, মানে মুখের উপরে আছে, দাঁড়িয়ে আছে। আরে পিছে রাখ না, একটা সিঁড়ি নামো। খাটাদা বুঝছিস তো যেটা বলছো। তোমরা দাঁড়াও, হ্যাঁ যখন মুই ডাকাম তখন আসবেন। দেখছেন, যার সাথে প্রধানের খাতির আছে তাকে আগতে ডেকে নিয়ে গেল। আর আমরা কতক্ষণ থেকে লাইনের দাঁড়িয়ে আছি, আমার কোনো উদ্দেশ্যই নাই। পাঁচশো আসি আগর ডেকে নিয়ে গেল। সে মুই লাইনের দ্বারা থেকে মোর কোনো অসুবিধা নাই, কিন্তু উল্টা পাল্টা যদি টাকা চায় না মুই কিন্তু দিম না। সে 1-2 হাজার টাকা মিষ্টি খাওয়ার জন্য চাবে, সেটা দিয়ে দিম। যদি এরা 15-20 হাজার টাকা চায় মুই করে থেকে দিম, মুই কিন্তু দিম না। ঠিক তো 15-20 হাজার টাকা দেওয়া যায় নাকি? মুই তো হাইস্ট ধরে রাখছি 5,000 টাকা, তার বেশি চাইলে আর মুইও দিব না। কি ব্যাপার, তোমরা এলাও বিরিয়ান নাই? যাও যাও তাড়াতাড়ি যাও। কেমন বেটি সাওয়ারে, যাও। ডং ডং করে দেখে। ভাবদি কি হয়েছে, কি কয়? হয় যে আমার বুড়ে নামে বলে ঘর ঢুকছে, ওই জন্য দেখাইছে। হ্যাঁ, তা উমেকে বলে 9,000 টাকা দেওয়া লাগবে। 9,000? মুই তো অত টাকা দিম না ভাই, 1-1.5 হাজার, হাইস্ট হলে 2,000, তার থেকে বেশি মুই আর দিম না। আমার নামে আছে ঘর, আর আমাকে বলে টাকা দেওয়া লাগবে, মুই টাকা দিম না। টাকা দিবেন না, তাহলে ঘরও পাবেন না। তোর কি আছে? মোর কি আছে বলতে কি দাদা, মোর তো চল্টুর সাথে কথা হয়েছে। ও কথা হয়ে গেছে, তাহলে ঠিক আছে, যা তাহলে সব ঠিকই আছে আর কি। দাদা মুই কম কি, চল্টু তো 20,000 টাকার কথা কইছিল। হ্যাঁ, 20,000 টাকাটা বেশি হয়ে যায় না? দেখ এগুলো বেশি কম কি আছে, মুই এগুলো কোনো কিছু জানো না, বুঝছিস? টাকা পয়সার হিসাব যা আছে তুই চল্টুর সাথে করে নিস, মুই এগুলো টাকা পয়সার আগে পাশে নাই। আরে দাদা, ওই চল্টুর হাত দিয়ে তো টাকাটা মনে করো তোমার হাততে আসবে না, তোমরা যদি অল্প কিছু কম সম করলে না আর কি। আরে এটা তুই কোন ধরনের কথা কইস, মোটা তো টাকা আসবে মানে? টাকাগুলো কি মুই নিম নাকি? আরে পাগলা এলে তোমার টাকা তোমারে কাজত লাগবে, এই টাকা দেবে পার্টি ফান্ডত, একদম গ্রাউন্ড লেভেল থেকে টপ লেভেল অবধি প্রত্যেক মাসে এই টাকার হিসাব দেয়, বুঝছিস? পাগলা, আরে মোর যদি টাকা খাওয়ারে হইলে গেতাম আমি গোটায় ঘরটায় খাওয়ার পারলুম। হয় তোর কাছ থেকে 15,000 টাকা নেওয়ার কোন দরকার? মুই এটা বলছিলাম তোমার সেবা করার জন্য, মোর সেবায় ধর্ম, মুই বলে টাকা খাবো, পাগলা। আরে দাদা তোমরা তো টাকা পয়সা নিবেন না, সেটা তো মুইও ভালো করে জানো। তো তোমরা যদি অল্প না কম সম করে দিবে পারলেন হয়, মানে 4-5 হাজার টাকা হয় তাও হয়। এমনি দিবে 1,20,000 টাকা, তার মধ্যে যদি 20,000 টাকা তোমরা রাখি দেন তাহলে কেন করি হয়? 1,20,000 টাকায় ঘর না হয়, 1 লাখ টাকায় কি ঘরটা হবে? আচ্ছা ঠিক আছে, তুই যখন এত খেঁচা মেচা লাগাইছিস, তুই 5,000 টাকা কম দিস, 15,000 টাকা দিস, যা না। মাত্র 5,000 টাকা কম? 5,000 টাকা কম দিয়ে ওটা কি হবে? তোমরা এক কাজ করেন দাদা, মুই তো গরিব মানছি, তোমরা মোটে 5,000 টাকা নেন। তোমরা তো জানেন মোর অবস্থা। আরে তুই কি শুরু করছিস রে ভাই? তখন দেখি 5 লাগাচ্ছিস, 5-এর থেকে তুই এখানে উঠিস না। শোন, তুই ঘর চাস কি চাস না সে কথা কত? সে তো ঘর চান দাদা। হ্যাঁ তা ব্যাস ঠিক আছে, যেদিনকে টাকা ঢুকে প্রথম কিস্তির, সেদিনকে 15,000 টাকা চলুক দিয়ে যাস, যা। প্রথম কিস্তিতে 15,000 টাকা নিয়ে নেবেন? মুই তো আসলাম প্রথম কিস্তিতে কিছু নেবেন, দ্বিতীয় কিস্তিতে কিছু নেবেন। প্রথম কিস্তিতে ঢুকবে মাত্র 60,000 টাকা। ওই 60,000 টাকার মধ্যে 15,000 টাকা যদি তোমাকে দিয়ে দেন, তাহলে থাকবে মোটে 45,000 টাকা। ওই 45,000 টাকা দিয়ে মুই কি ঘন্টাটা করি? তোর বোধহয় ঘর নেওয়ার ইচ্ছা নাই না? লোকে 20,000-25,000 টাকা দিতে রাজি, আর তো 15,000 টাকা কওয়া হল, তাও তুই খোসমোসো লাগাচ্ছিস। এই চল্টু, কিন্তু নামটা বোধহয় ছিল না, না? হ্যাঁ হ্যাঁ দাদা, ইন্ডিয়ার নাম ছিল না, একজনের নাম কাটিয়ে ইন্ডিয়ার নাম বসা হয়েছে। আর তাইলে তোর নামে ছিল না লিস্টত, আরেকজনের নাম কেটে তোর নাম বসানো, তুই একটা বেশি আর খোসমোসো লাগাচ্ছিস না? চল্টু এক কাজ কর, ইনার নাম লিস্ট থেকে বাদ দিয়ে একটা মকবুলের নাম ঢুকাতো, যার নামে ঘর ছিল তাই পাক। ইনের সাথে বেকার কথা আমার সময় নষ্ট করার কোনো মানে নেই। ওই তুই এদিকে তো, তোর ঘর পাওয়া লাগবে না, মানে মাগনা ঘর পাবো তো, টিকে তেল জমছে না, আয় এদিকে। আরে দাদা রাগ করেন কে? দাদা শোনো না, মুই কি কম, ঠিক আছে তোমার 15,000 টাকা নেন। আর তাহলে এই যে ফাঁকের একটা নিয়ে এলে, আর ভাই তোর নামটাই ছিল না, তোর নামটা জোর করে ঢুকানো হইলো, আর তুই এবার একটা বেশি ইয়ে লাগাইছিস, যা। ঠিক আছে দাদা। হ্যাঁ দেখুন ছাড় তো। ওই তোমরা কি ওটা ফুসফাস লাগাইছেন না? তোমার কিসের এত ফুসফাস? ওই খাটা, প্রধানের যা আলাপ আছে এটা এসে সবার সামনে করি ক নাকি? তুইও বিরোধী প্রধানের সাথে সেটিং করে এক হয়ে গেল, পরে তোমরা রসুনের পুটকি একটা, আমরা পিয়ে তোমার ফেরকারটা। যদি ভালো চান বাইরে চলো, নাহলে আজকে কিন্তু সবাই খেপি আছে, পরে কায় নাতে কায় তোমার গায়ে হাত দিয়ে দিবে, তখন কিন্তু মোক কোনো কিছু করার পাবে না, আগতে কলুম। চলো আইসো। আর নিউজ চ্যানেলটা কায় খবর দিলি? দেখ তোর জ্বালাইলা। দাদা আপনি এখানে কিসের দাবিতে ধর্ণা দিচ্ছেন? আমার প্রধান আমার ঘর দিবার জন্য আমার কাছ থেকে টাকা খাইছে, এর জন্য আমরা সবাই মিলে এটা ধর্ণা দিছি। আমার টাকা আমাকে ফেরত লাগবে।
যদি প্রধান কি আপনারও টাকা খাইছে? হ্যাঁ, কত টাকা? মোটে 9000 টাকা নিচে, খালি মোটে নেয় নাই। এটা কোনো যতগুলো মানছি দাঁড়িয়ে আছে না, সবার কাছ থেকে টাকা নিচে। কাউটে 5000, কাউটে 10000, কাউটে 12000, এমন করে সবার কাছ থেকে নিচে টাকা। দাদা প্রধান কি আপনার কাছ থেকে টাকা নিয়েছে? হ্যাঁ মোর কাছ থেকে টাকা নিছে। আপনি কি প্রধানের হাতে ডাইরেক্ট টাকা দিয়েছেন? না, চল্টু নিছে, চল্টু নিয়ে প্রধানক দিছে। এই চল্টুটা কে আর কোন পদে আছে? চল্টু কোনো পদে টদে নাই, চল্টু একটা ফাও মাল থাকে না, নেতার সাথে কতগুলো তুলি ধরা। চল্টু টাকা নিয়ে প্রধানের হাতত দিছে, এটা আমরা সবাই জানি। যদি আপনার নাম কি? ওর নাম কবিতা বর্মন। আপনার স্বামীর নাম কি? শবীন্দ্র বর্মন। আপনার বাড়ি কোথায়? তা চাইলে আউসেলে বসিলে প্রশ্ন কে করে দিচ্ছেন? প্রধান আমারটা টাকা নিছে, সেই টাকা কেন করবে আমার সেটা ভাবনা চিন্তা নাই। তা না হ্যাঁ তোমরা আউসেলে বসিলে কথা কবা দিচ্ছেন। কিসের আর বাড়ি কোটে হ্যান কোটে নাম কোটে এলে শুনি তোমরা কি করবেন? দাদা আপনারও কি টাকা নিয়েছে? হ্যাঁ নিছে। আপনি কি টাকাটা ফেরত পেয়েছেন? আরে তোমরা কি পাগল নাকি? টাকা ফেরত পাইনার জন্য এটা দাঁড়ায় আছি। টাকা যদি ফেরত পেলো হয় তাহলে কি এটা ধর্ণা দিল হয়, আন্দোলন করলো হয়? প্রধান কোথায় দাদা? ওই যে তোমার দিকে ওটা লুকালো, ওই যে দেখো, ওই যে গেটের তল দিয়ে ঠ্যাং দেখা যায়, ওই যে দেখো। দাদা একটু বাইরে আসেন তো। আমরা নিউজ চ্যানেল থেকে আসছি। আপনি কি এই অঞ্চলের প্রধান? হ্যাঁ মানে মুই তো আর প্রধান নয়, মোর বউ প্রধান। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি লোককে ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, এই কথাটা কি সত্য? সত্য বলতে কি এখন এটা সত্য আবার মিথ্যা। টাকা নিছি বলতে কি, টাকা তো আমরা কারো কাছ থেকে জোর করে নেই না। মনে করো টাকা পাওয়ার পরে সবাই খুশি আর মিষ্টি খাওয়ার জন্য মনে করো সামান্য কিছু করে টাকা দিছে, এই আর কি। আপনি সবার কাছ থেকে কত টাকা করে তুলেছেন? আমার টাকা বলতে কি, টাকা ওইভাবে কারো কাছ থেকে না, কাউ 1000 দিছে, কাউ 2000। ওই কিসের 1-2 হাজার টাকা? তুই 10-15 হাজার টাকা করে নিছিস সবারটে। ওইটাই আর দিছে, 10-12 হাজার করেও কাউ কাউ দিছে। এখন এটা টাকা তো আর আমি মনে করো আর একলাই খাই না, মনে করো আর নিচ থেকে উপর এই টাকা সবাই মনে করো পায়। আমি তো আর একলাই তো আর এই টাকাগুলো খাই নাই না। আপনার সাথে আর কে কে জড়িত আছে সবার নামগুলো একটু বলেন। নাম বলতে আর কার নাম নেই এখানে, তো ওইভাবে কারো নাম তো আর নেওয়া যাবে না। এখন মনে করো সবাই মনে করো ঘোষ সপ্তাহ সবাই যুক্ত আছে এই ঘটনার সাথে। নাম আর কার নিব এখন? ইন্ডিয়া মোর কথা কবার আছে তাহলে মোরে মুইয়ে। ও দাদা, তোমার নিউজ করা হয়েছে, তোমরা তিয়ানা ছাড়ো তো। প্রধানের সাথে আমার অনেক কথা আছে। ওই প্রধান, এই সামনে দেয়। আরে মোর কথা তোমরা কি করছেন আর কি করবেন? কত ক? তুই কত কি করছিস ক? কি কম টাকা নিছিস, টাকা দে, এলাই দে, এলাই লাগবে। আরে এলাই দিয়ে করলে কি এলাই দেওয়া যায় নাকি? তুলে মানছি আছে না, তুলে টাকা আমি এলা করে আমি এই মুহূর্তে। কোটে পাক মানে তুই কোটে পাস পা, আমার দেখার দরকার নেই। আমার টাকা যেমন নিছিস আমার টাকা আমাকে লাগবে। এলাই মানে আজকেই লাগবে। আরে এমন করে প্রেশার দিলে তো আর হয় না। না প্রেশার দিলেই খালি হবে নাকি? কমগুলো টাকা নাকি? হুদেই তোর প্রেশার দেওয়া শুরু করছে না। প্রেশার দেই মানে প্রেশার দিমই। তুই যখন আমারটা টাকা নিছিস আমি প্রেশার দিয়েই নিছিস, তখন বলে টাকা না দিলে তুই বলে আমার ঘর না দিস, এলা টাকা লাগবে আমার। ও এলা তোমরা সবাই মুহূর্তের মধ্যে পাল্টি গেলেন না? একদিন সকালে ছিলেন আমার দলের লোক, এলা সকালে তোমরা ওই দলের লোক হয়ে গেলেন। একদিন সকালে বলে দিদি দিদি দিদি, এলা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয় সকালে হয়ে গেলেন দাদার দলের লোক। তাহলে আজকে থেকে মুইও দাদার দলের দাও, ঠান্ডা মুখ দাও, দাও মোরও টাকা মুখ খুঁড়ি লাগবে, মোরও টাকা মুখ খুলবে দাও। তোমার যখন টাকা লাগবে মোরও টাকা মুখ আজকে থেকে লাগবে। গ্যাদারিং মানে জায়গা পাইস না, তোরও টাকা লাগে। এনে টাকা, এনে শালা নে টাকা, নে টাকা। নাটক না, নাটক তোর নাটক, তোর নাটক। কাজটা ঠিক করলি না বুঝছিস? একদম কাজটা ঠিক করলি না। তুইও কাজটা একদম ভালো করলি না কিন্তু মোর সাথে। তোর কাজ ভালো মন্দর গোষ্ঠী মারং নিয়ে যায়। তুই কি এলা ভদ্রমতো টাকা বের করবো নাকি আমরা অন্য কোনো স্টেপ নিবো? আরে আর কি স্টেপ নেবেন রে? ভোলিয়া ডিমগুলো তো মাথা ফাটাইলেন। তোমরা সকালে তুমি করার জন্য অনুরোধ করিলে সকালে তোমরা মোক 7টা দিন সময় দাও। তোমরা যায় যায় যত করে টাকা পান তুমি সকালে বাড়ি বাড়ি যায় টাকা পৌঁছে দিয়েছি। 7 দিন মোক সময় দাও। তাহলে তোমরা সকালে মোর বাড়ি থেকে যাও। বাড়ি যাওয়ার মোর হল্লা চিল্লে করেন না। বাড়িতে মোর বউ বাচ্চা আছে, মহিলা আছে। 7 দিনের মধ্যে তোমার টাকা সবাইকে ফিরিয়ে দেবো। ঠিক আছে, তোকে 7 দিন সময় দেওয়া হল। ওই চলো হলো সবাই বাড়ি চলো। 7 দিন পরে ইনে যদি টাকা না দেয় কি যে ব্যবস্থা করবো আমরা সেদিন তুই দেখিস। চলো চলো, চলো চলো, সবাই বাড়ি চলো। এই যে তোর ভাড়াটা, আর আমার ব্যাগটা একটু বাড়িতে পৌঁছাই দিস তো। খুচরা নাই তো মোটে 500 টাকা। আরে খুচরো তো আমার কাছেও নাই, দেখ নাই। সকাল সকাল বাড়ালুম মোর বউনি তোমরা মোটে খুচরা নাই, খুচরা করে আনি দাও।
আমার কাছেও খুচরা নেই, আমার কাছে সব 500 টাকার নোট। মুই কি করি মোটটা নাই তো খুচরা, তোমরা এখন বাড়ি থেকে যাও, দেখো খুচরা করে আনি দাও। তাহলে এক কাজ কর, তুই তো এদিক দিয়ে যাতায়াত করিস, অন্য এক সময় ভাড়াটা নিয়ে নিস। এখন আমার কাছে খুচরা নাই। কি আরো পরে মারাইছেন? মানুষের টাকা মারতে মারতে তোমার জিভে এত লম্বা হয়ে গেছে, মোর টোটোওয়ালার টাকাও মারি দিবে চান। মানুষের আবাস যোজনার টাকা, ঘরের টাকা খাইতে খাইতে তোমার হাত এত লম্বা হয়ে গেছে, মোর 20টা টাকাও তোমরা ছাড়েন না। আরে সাধারণ মানুষকে তো এখানে বাজি দাও, আর কত খাবেন? মানুষের টাকা খাইতে খাইতে এই 3তলা বিল্ডিংটা হাঁকাইলেন। আর তোমরা না তুই এটা বন্ধ করো। আমরা টোটো চালাই দেখি আমাকে মানছি বলে মনে করেন না। আমার ভোট পায়ে তো প্রধানটা হলেন, আর প্রধান হয়ে ছাপড়া থেকে 3তলাটা হাঁকাইলেন, আর আলা আমাকে চেনেন না। আর তোমরা কি মুখ তোমার বাড়ি চাকর মনে করছেন? কোন হিসেবে তোমরা মুখ তোমার ব্যাগ বাড়ি পৌঁছে দিবার? তোমার না ভাগ্যটা খুবই ভালো যে আলো ডিমের ডাল খান নাই, যে তোমরা চুরি চামড়ি করছেন। যাও মোর বাহাটা নিয়ে এসো ভদ্র মতো। দাঁড়া আনতেছি। মানে কিছু কই না তো, এই জন্য আমার এদিকের প্রধান পঞ্চায়েতে বেশি বার পাচ্ছে। ওই তোমার কাছে 20 টাকা খুচরা আছে নাকি? তো আসলো 20 টাকা তো এই নে তোর 20 টাকা। আরো তুই তুকেরি যাও তোমার ব্যাগ নিয়ে। তুমি এমন করে ফুল প্যান্ট পরে স্নান করছো নাকি? আর গায়ে এরকম পচা ডিমের গন্ধ কেন? আরে ডিমের গন্ধ মানছি, এসে ঘোলা ডিম ওর মাথা ফাট দিয়ে চলে গেল। হ্যাঁ কেন? কেন আবার ওই যে সরকারি ঘর যায় যায় পাইছি মোটটা যে নেওয়া হয়েছিল কাট মানি, সবাই আলা সবার টাকা ফেরত চাওয়ার জন্য আছে। 7 দিন সময় দিয়ে গেল, 7 দিনের মধ্যে যদি টাকা না দেয় তাহলে বলে আরো কি করবে। আর এই 7 দিন বাড়ি থেকেই বের হওয়া যাবে না। 1 লাখ টাকা জমি করতে জোগাড় করি মুই, তাহলে ওইটিও বুঝবো আলোচনা। সবাই তো সবার ভাগের টাকা টাকা নিয়ে সবাই চুপচাপ আমি কাটতে যাম টাকা চাবার। যেমন টাকা নিছো অমন লাগে। আমি তো এগুলো কিছু জানি না ভাই। জানিস না, ওই টাকা দিয়ে সোনার কানের বিন্দির লেগছি, সোনার গলার পরি লেগছি, হাতের পরি লেগছি, আর তুই জানিস না। কি ব্যাপার তোমার? 3 দিন হয়ে গেল তুমি বাড়ি থেকে বেরো না, বাড়িতে কাঁচা সবজি টবজি সব শেষ হয়ে গেছে। এভাবে কি আমরা না খায় মরবো নাকি? নাও ব্যাগ নাও, ফটাফট বাজার যাও। আরে তুই আরো বাজার যাবার কবা লাগছিস? বাড়ি থেকে বিড়িরে ভয় লাগি লাগছে আর বাজার। তাহলে বাড়িতে না খায় মরি ভুড়ি শুকায়? আরে ওইটাই তো চিন্তা করছি, মোর তো বাইরে যাইতেই ইয়া লাগছে। আরে এইভাবে চিন্তা করে তো হবে না। না বাড়ির বাইরে তো যাইতেই লাগবে। মানুষের ভয়ে ভয়ে বাড়িতে থাকলে হবে নাকি? যাও তাড়াতাড়ি। দাদা গ্যাদারিং মারার জায়গা পাইস না? তোরও টাকা লাগে। এনে টাকা, এনে শালা নে টাকা। হ্যাঁ কোন কি? ওই যে সামনের চাকাটা না পাম করা খাইলে গায়ে। হয়ে গেছে। কয় টাকা? 10 টাকা দাও। হাবা তো হয়ে গেল। 7 দিন মনে আছে তো? 7 দিনের দিন কিন্তু টাকা না পাই না, সেদিন তোমার হাওয়া টাকা কিন্তু থাকা লাগে দেখি নেন। সেদিন কিন্তু কাউ ডিম দিয়ে ঢেলাবে না, গাছও বান্দি মার হবে। সবারই কিন্তু ডিসিশন হয়ে গেছে। হ্যাঁ হুশ করেন। কে প্রধান দা? আরে মোবাইলে দেখে হচ্ছে তোমরা ডিমের ডাল খাচ্ছেন, এটা তোমরাই নাকি? গাও থাকি তেল ডিমের গন্ধ হয়ে যায় নাই? আরে বাজার তো যাওয়াচ্ছেন, যাও দেখেন আবার বাজার হতে কাজের মাথা টাথা ডিম দিয়ে না ঢালায়। বাপরে বাপ, ইনি একটা ডিম রেডি করে রাখছি। আইসো কি নিবেন? না 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 এটা লোকের ফির কি হল চলে যায় কে? তুমি যে কিছুতে এত ভয় পাইল কায় জানে। তুমি বোধহয় ওই দিনের ডিমের ঢেলের কথা মনে পড়ছে। কি দাদা মাংস নিয়ে যাও। ইনি একটা ডিম একটা রেডি করে রাখছি আজকে। ধুস মুই আর দেখার লোকে পালুম না, প্রধানকে দেখালুম। এটাও বা কেমন? আস্তে আস্তে পালে লাগছে। সেদিনকে ডিমের ঢালটা খাইছে না।
বাজার যাও নাই? বাজার তো গেইছং। তা ব্যাগ ঠ্যাগ খালি কেন? বাজার কোথায়? আরে বাজার কি বাজার করিম, যেই দোকানতে যাম ওই দোকানদারে দাও মুখ ঢালার জন্য ডিম রেডি করে রাখছে। মুই ভয়তে বাড়ি চলে আসলাম। এইটা কোনো কথা নাকি? আমি এইভাবে আর এই বাড়িতে থাকতে পারবো না। তুমি আমাকে এক্ষুনি বাপের বাড়িতে রেখে আসবা। আমি ব্যাগ গোছাচ্ছি, তুমি এখনই রেখে আসবা। আরে রাইখে আসবে করলে রাইখে আসতে যায় নাকি? চোর চোর চোরটা চোর চোর চোরটা এ প্রধান, যদি বাঁচির চাস ভালো ভালো বাড়ির বাইরে দেয়, নাহলে আজকে কিন্তু মুখ চলবে না, মুখের সাথে হাত টাং সব চলবে। ফটাফট বিদাও, নাহলে কিন্তু তোর বাড়ির ভিতর আজকে আক্রমণ হবে। গয়া দিলুম। তুমি যে বাইরে যেতেছো, তোমার টাকা জোগাড় হয়েছে? না না, অত টাকা কেন করে জোগাড় হয়? মোর টাকা কোনো টাকাই জোগাড় হয়নি। তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই পিছন পাশ দিয়ে পালাও, আমি ওদেরকে সামলাইতেছি। পাবো তুই? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও না, যাও। কি হয়েছে? আমার বাড়ির সামনে কিসের ভিড়? এটা কোনো না, বেশি আমি তুমি মানান না। তোমার ভাতার করে তোমার ভাতার টাকাও আমার টাকা আজকে লাগবে, অনেক হয়েছে। এটা কোনো বেশি আমি তুমি মানান না। তোমার ভাতার করে তোমার ভাতার টাকাও আমার টাকা আজকে লাগবে, অনেক হয়েছে। দেখো বাড়িতে নাই, তোমরা পরে আইসো। ও বিকাল 5টার পরে বাড়িতে আসবে, তখন এসো। তোমরা অনেক টাইম দিছেন, এবার টাইম আমরা দেবো। তোমার 2 মিনিট টাইম দিলুম। 2 মিনিটের মধ্যে যদি তোমার ভাতার বাইরে না আসে, তাহলে আমরা তোমার বাড়ির ভিতরে যাবো। আর আমরা যদি বাড়ির ভিতরে যাই, তাহলে তোমরা ভালো করে জানেন যে তোমার বাড়ির অবস্থা কি হবে। আরে মানুষটা বাড়িতেই নেই, তোমরা বাড়িতে ঢুকে কি করবা? আর তোমরা যদি বাড়িতে ঢুকতে চাও, ঢোকো, ঢুকে দেখো কি করবা করো। আর জ্বালা, তোমরা উনার কথা শুনে যাচ্ছেন কে? তোমরা ছাড় দাও তো, আমরা মহিলাগুলো ঢুকিয়ে উনি চুলে মুটি ঢাড়িয়ে টানি শেষে বের করি। আরে দাঁড়াও দিদি, মহিলা মানুষের গা দাম করে হাত দেওয়া যাবে না। আরে ইন্ডিয়া তো খালি উপলক্ষ মাত্র, মেন কালপিট তো হল উনারে আজকে বাইনরটা আছে। এই যে এই মাল পালাছো ধরিয়ে যাচ্ছে মাল। আরে তুই এত শাসনানি নিয়ে যাচ্ছিস? শুনি বড় মালাখান কোটে, বড় মালাখান পিনতে দে। যেমন দেও তেমন পুজিয়া। আরে দি, তুই তো কথাটা করে পালু না। ভাল দেবের ভাল পূজা, আর শেষরা দেবের ভাজা পূজা। আরে দাদা, মোর সাথে তোমরা এমন করেন কি? আরে মু তো এই গ্রামের চ্যাংরা। চল চল চল। এই মাল ওদের পালের লাগছে, ইনের বউ ওদের আমাকে বদায়, আর এই মাল ওদের টাইটুকলা নিয়ে পালের লাগছিল। মুই ফট করে দৌড়ি যা ধরি ফেলাই যাও। দিদি, তোমরা দেরি করে লাগছেন কে? ইনা বড় মালটা পেন্দে দাও, দাও পেন্দে দাও। মাথাটা হেলাস কে তোর? এলা লজ্জা লাগে না? টাকাটা নিতে ভাল লাগছে? হ্যাঁ, মুখটা দেখাও, সবাই দেখুক। তাহলে কি তুই আমার টাকাগুলো দিবি না? আরে মোটে অতটা টাকাই নাই, মুই ডিম কেন করি ভাই, মুখ সময় লাগবে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া গাঙ্গুরি জুতার মালা পেন্দে 4 গ্রাম ঘুরামো। চলো চল চল চল। খবরদার এদি আইসেন না, যদি জুতোর মালা ঘরত পরি না চান, ভদ্রভাবে ঘর যাও। তোমরা মহিলার জন্য কিন্তু সাবসিডি পাওয়া যাওয়া লাগছেন। যাও যাও যাও, ঘর যাও, যাও ভিতরে যাও, যাও। এই চলো। চোর চোর চোরটা, চোর চোর চোরটা, চোর চোর চোরটা, চোর চোর চোরটা, বল মাতা। চোর চোর চোরটা, 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 চোর চোর চোরটা।